সারাদিন তো ব্যস্ততায় কাটে, তো এই সময়টুকু শুধু আমরা দুজন বসেই গল্প করি সকালবেলার টাইমটুকু। আজকে কিন্তু আমার ছেলেও ওঠেনি, মেয়েও ওঠেনি, তাই আমরা দুজনে চা খাচ্ছি আর গল্প করছি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। আর এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো রবিবারে দেখো, ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই কিন্তু তাড়াতাড়ি কাজে চলে গেছে। তার কারণ কি বলো তো, আজকে নাকি এই আমার বাড়ির সামনের রাস্তাটা নাকি অবরোধ। তোমাদেরকে তো একদিন দেখিয়েছিলাম রাস্তাটার কি অবস্থা, তো আজকেও পরে দেখাবো। তো রাস্তাটার খুব অবস্থা, মানে তুমি যদি কোনো খারাপ পেশেন্ট যায় তাহলে একদম তার অবস্থা খারাপ হয়ে যাবে। কোনো টোটো, অটো, রিক্সাওয়ালা কেউ আসতে চায় না। তাই দেখো আজকে অবরোধ করেছে, আর আমার বাড়ির সামনেই হচ্ছে এলো এই ঝামেলাটা। তো এখন বলছে যে গাড়ি ঘোরানো হোক, আর উনি তখন গাড়ি ঘোরাবে না, এই নিয়ে এখন দ্বন্দ্ব। তো আর কি করা যাবে, যেটা হবে ভালোর জন্যই হবে। তো এটাই হচ্ছে বলার কথা। তো সবাই বেরিয়ে গেছে। তো একটা রাস্তাটা খুব দরকার, ছোট থেকে বড় উভয়েরই রাস্তাটা খুব খুব দরকার। তাই দেখো সেটা নিয়ে এখন কথা হচ্ছে, ওনাকে বলা হচ্ছে গাড়ি ঘোরাতে। অবশেষে উনি কিন্তু গাড়ি ঘুরিয়ে নিয়ে অন্য রাস্তা দিয়ে চলে গেছে। তো রাস্তাটা এত জমজমাট থাকে, আর আজকে দেখেছো রাস্তাটা পুরো ফাঁকা। আর বাড়ির সামনে একটা বাস দিয়েছে। রাস্তাটা তোমরা অবস্থাটাই দেখো, আমাদের কি বলবো। আর পুজোর সময় একটুখানি মেরামত হয়, আবার জেকে সেই রাস্তাটা দেখেছো কী অবস্থা। চলো তোমাদেরকে সামনের দিকে যাই। সামনের দিকে যত যাব তত রাস্তাটার পরিণতি আরও খারাপ। তো এখান থেকে একটা যে বাচ্চা হেঁটে যাবে বা সাইকেল নিয়ে যায়, আমার ছেলে তো পায় না, অন্য বাচ্চারা যে সাইকেল নিয়ে যায় তবুও পড়ে যায়। কার নাকি পড়ে সেদিনকে হাত ভেঙে গেছে, তাই এরকম ব্যবস্থা করতে হয়েছে। এটা আমাদের পাড়ার থেকে উদ্যোগটা নেওয়া হয়েছে যে আজকে আমরা অবরোধ করব, নইলে কিন্তু এর কোনো সুরাহা হচ্ছিল না, তাই এরকম ব্যবস্থা করা। তো দেখো কী অবস্থা রাস্তার। আর আমি কিন্তু নাইটি পরেই ছিলাম, আর চুড়িদার পরাটা সময় পাইনি যে করব। তার মধ্যে আবার মিডিয়াও এসেছে, পুলিশও এসেছে। তো সবার দেখছে যে রাস্তাটা সত্যি খুব খারাপ। তো দেখো পুলিশ এসে অনেকক্ষণ অনুরোধ করলো, যেহেতু রবিবার ছিল দিনটা, পুলিশ বলছে ছেড়ে দিন, আমি আপনাদের সব কথা শুনছি, তাহলে এখন চিঠি লিখে জমা দিন, সব কিছু নাকি ঠিক হয়ে যাবে। এমনকি যেখানে পুলিশ এসে দেয় যে সেই জায়গাটাও জলে জলাকার। তো পাড়ার লোক সমস্ত একতা মিলে এই কাজটা করা হয়েছে, যাতে আমাদের রাস্তাটা ঠিক হয়ে যায়। রাস্তাটা কিন্তু খুবই দরকার। কি তোমরা কি একমত? তাহলে কমেন্ট করে বল। সমস্ত আনাচে কানাচে রাস্তা হয়ে গেছে, শুধু আমাদের এই রাস্তাটাই হয়নি। তাই জন্যই এই ব্যবস্থা নেওয়া। পুলিশ এসে বোঝাচ্ছে যে এইভাবে করুন, তাহলে হবে। দেখো যেখানে আমরা দাঁড়িয়ে এসেছি পুলিশ, সেখানেও পর্যন্ত জল। এতটা খারাপ পরিণতি সত্যি আমরা ভাবিনি। সেটাই পুলিশদেরকে বোঝানো হচ্ছে। পুলিশ বলছে আমরা জানি। তো তোমরা জেনে কী করছো? যদি না কাজ করছো, ওদিকে মিডিয়াও এসেছে, যে যার কাজ করছে। তো চলো তোমরা এবার পুরোটা শোনো কি বলছে। পুলিশরা এসে বলছে যে রাস্তার অবরোধটা তুলে দিতে। এবার আমি একটা কী কারণবশত হাসছি জানি না। তো সত্যি না, রাস্তাটা সবার জন্যই দরকার, ছোট থেকে বড় উভয়েরই দরকার। রাস্তাটা করাটা সত্যি খুব দরকার, এটাই এখন বলা হচ্ছে। আর আমার মেয়েকে দিয়ে দিয়েছি আমার বান্ধবীর কোলে। তো দেখো ওদিকে হচ্ছে টায়ার জ্বালানোও হয়েছে, তো দেখেছো। নাহলে হবে না, তোমরাই দেখো গর্তটা কতটা বড়। কোনো টোটো, অটো একদম কেউ আসতে চায় না এই রাস্তাতে। পিটিশন ডাস্টবিনে চলে যায়। সেই মীমাংসাটাই হলো, আপনারা একটা দরখাস্ত লিখে জমা দিন, দিয়ে তারপরে দেবে হচ্ছে কাউন্সিলরকে। তো এতটাই দেখো কি অবস্থা। তার আগে দুদিন আগে বৃষ্টিতে, এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে যেহেতু, তাই মিডিয়া বলছে যে আপনাদের কী কী সমস্যা তাহলে বলুন। তাই বলছে একটা কাকু। তো দরকার আছে রাস্তাটা হওয়া। তো দেখো কি সমস্যায় পড়েছি আমরা। আর এটা আমাদের নিত্যদিনের যাতায়াতের পথ। তো এটা যদি ঠিক না হয়, সত্যিই বলেছেন দ্বিতীয় দিনে আরও একটা বড় বিক্ষোভ করবে যদি আমাদের আবেদন না মেনে নেওয়া হয়। তো
তো এই দেখো এই নিয়েই চলছিল রবিবার দিনটা, রান্নাবান্না করিনি, সারাটা দিন ওখানেই কেটে গেছে। আমরা তো ঘর বাদ দিয়েছি, ঘর সেটা যাদের পার্সোনাল সমস্যা, যেটা সার্বিক সমস্যা সেটা হচ্ছে রাস্তার সমস্যা। ড্রেনেজ সিস্টেম মানে কিছু বলার নেই, ড্রেনের জঙ্গল উঠে গেছে, তাও পরিষ্কার করে ব্যবস্থাই নেই। তো আপনারা প্রশাসনকে জানিয়েছেন এর আগেও, তাও কোনো শুভ কোথায় তুমি সোজা চলে যাও জলের ট্যাঙ্কের গা দিয়ে হাঁটছেন, আজকে যে পদ অবরোধ করলেন, আগামী দিনে সুরাহা না হলে কুসুমপুর জলের ট্যাঙ্ক আবার করবো, চলবে আগামী দিনে সমস্যা হলে আবার করবে। চালিয়ে যাও। জলের ট্যাঙ্কের গা দিয়ে সোজা চলে যাও, আমরা দাঁড়িয়ে আছি। আজকে আমরা সানডে করেছি, সানডেতে করেছি, এবার আমরা অফিস যেতে হবে, এবার আমরা অফিস যেতে হবে। বটতলা জলের ট্যাঙ্ক, কুসুমপুর বটতলা জলের ট্যাঙ্ক ছাড়া আর কোনো হাসপাতালে কাউকে নিয়ে যেতে কোথায় আরেন্টে করে রোড আছে? বা একদম মানে খুব এমার্জেন্সি এছাড়া পরে পদক্ষেপটা আপনারা কি বড় পদক্ষেপ আরো বৃহত্তর বিক্ষোভ। পুলিশ আসুক, পুলিশ এসেছে, পুলিশের জানেন আপনারা এই তো সময় চলে গেছে, এসে কোনো রকমের রান্না করেছি, করে এখন হচ্ছে বেরাচ্ছি, এখন বাজে হচ্ছে 5টা। তো রবিবারে একটা মানে যাওয়ার কথাই ছিল, ভেবেছিলাম যে যাওয়া হবে না, রাস্তার অবরোধ, কিন্তু রাস্তার অবরোধ তুলে দিয়েছে। এখন হচ্ছে ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, এখন একটুখানি যাচ্ছি, অনেক দিন পর আবার বেরাচ্ছি। এখন মানে বেরাতেও ইচ্ছে করে না, কেন এসে এক গাদা ওই জামা প্যান্ট ধোয়া আমার যেন অসহ্যকর লাগে। আজকে ছেলেও একা একা রেডি হয়ে গেছে, আমার মেয়েও রেডি হয়ে গেছে, এই তাড়াতাড়ি করে বেরাবো, তোমাদের দাদাভাই আসলেই বেরাবো। এদিকে হচ্ছে যে তোমাদের দাদাভাই আবার খেয়ে গেল, আজকে বেশি কিছু রান্না করিনি, ডাল, আলু সিদ্ধ আর হচ্ছে ডিম ভাজা। তো এই সিম্পল রান্না করেছি, মানে ওখানেই তো বেশিরভাগ সময়টা ছিলাম, তাহলে আর রান্না করবো কি, মানে কাউকে ঢুকতেই দিচ্ছে না। তো চলো তড়িঘড়ি করে বেরাই, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো যাওয়ার একটু ইচ্ছা ছিল না, দোনো করে আমরা গেছি, তারপরে ভাবলাম যে না, একটা কাজের সাথে যুক্ত হয়েছি, তোমাদেরকে সেটা অবশ্যই বলবো কি কাজ। তো একটা সময় না আমি মুদি কেয়ার করতাম, তো তারপরে ছেড়ে দিয়েছিলাম। ওই প্রোডাক্ট বিক্রি করা না আমার দ্বারা পসিবল না, তাই জন্য আবার মুদি কেয়ারে না, এটা হচ্ছে অ্যামওয়েতে ঢুকবো করছি, মানে জয়েন করব ভাবছি। তো তোমরা বলো তো জয়েন করলে ঠিক হবে কি না। তো দেখো সেই মিটিংয়েই জয়েন করেছিলাম, তো সেখান থেকে আমার দিদির বাড়ি একদম কাছে, তাই ভাবলাম একটু দিদির বাড়িতেও ঘুরে আসি, তাই দিদির বাড়িতে এসেছি। আর এসেই বসে পড়েছি ফুচকা নিয়ে। তো চলো, ফুচকা খেতে কিন্তু সবার ভালো লাগে, আর আমি কিন্তু ফুচকা খাই না, ফুচকা খেলেই আমার ঢেকুর ওঠে অসম্ভব। তো চলো ফুচকাটা খেয়ে নিই, তারপরে দিদি একটু চা টা খেয়েই বেরিয়ে যাব। তো চলো, এটা হচ্ছে পরের দিনে সকালবেলা, এসে আর কোনো ভিডিও করা হয়নি, তো এখন ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের একটা ব্লগে, টাটা।